হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে আমরা ঝাঁকড়া করতে চাই, ডালপালা যুক্ত করতে চাই এবং প্রচুর পরিমাণে স্বাস্থ্যবান করতে চাই। আর এই ঝাঁকড়া ডালপালাযুক্ত এবং স্বাস্থ্যবান যুক্ত করার জন্য আমরা গাছগুলোকে প্রুন করি। প্রুন করার এক উপযোগিতা হলো গাছগুলো সহজেই ঝাঁকড়া হয়, সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল হয়ে যায়, তাই আমরা সহজেই এই পন্থা অবলম্বন করি। কিন্তু কখনো কখনো হার্ড প্রুনিংয়ে গাছের স্টেজ আসতে পারে। অনেক সময় আমরা ছাদ বাগানিরা গাছকে সন্তান তুল্য মনে করি, তাই আমরা হার্ড প্রুনিং করতে চাই না। কিন্তু এই হার্ড প্রুনিং না করেও ছাদ বাগানে গাছের যে বৃদ্ধি করা যায়, শাখা পোশাকা যুক্ত করা যায়, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট বেবি সাদা জামের গাছ। এই সাদা জামের গাছটি কিন্তু একদম একটা সিঙ্গেল ডাল নিয়ে উঠেছিল। এই মুহূর্তে গাছটার অবস্থা আপনারা চারিদিক থেকেই দেখতে পাচ্ছেন যে কি দারুণ অবস্থা। পাশাপাশি এই ডালের মাথা দিয়েও যে ডালগুলো বার হচ্ছে সেই ডালগুলোও দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়া এবং স্বাস্থ্যবান হচ্ছে। এটা কিন্তু আমি কোনো হার্ড প্রুনিংয়ের মাধ্যমে করিনি, এটা যেটা করেছি সেটা হলো সফট প্রুনিং। এবার আপনাদের মনে আসতে পারে হার্ড প্রুনিং কী এবং সফট প্রুনিং কী। প্রুনিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে হার্ড প্রুনিং, অপরটি হচ্ছে সফট প্রুনিং। হার্ড প্রুনিং হলো গাছের ডালপালাগুলো একদম কেটে দেওয়া হয় এবং সফট প্রুনিং হলো গাছের মাথার যে কচি ডগাগুলো জাস্ট নখ দিয়ে ছোট্ট করে কেটে দিলে তার পরবর্তীতে একটা ডাল থেকে অনেকগুলো ডাল বার হয়। অনেক ছাদ বাগানিরা হার্ড প্রুনিং পছন্দ করে, অনেক ছাদ বাগানিরা কিন্তু সফট প্রুনিং পছন্দ করে। তো আমি আমার ব্যক্তিগত মতামত হিসাবে আমি সফট প্রুনিং বেশি পছন্দ করি, আর আমি আমার বেশিরভাগ গাছগুলোতে কিন্তু সফট প্রুনিং অ্যাপ্লাই করি। এই মুহূর্তে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে সিঙ্গেল ডাল, এই সিঙ্গেল ডাল থেকে একটা ডাল উঠেছিল এবং এই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজ করে দেখাই, এই মাঝে দেখতে পাচ্ছেন একটা ডাল বেরিয়েছিল। এই ডালটা আমি নখ দিয়ে খুশি দেওয়ার পরে এখান দিয়ে দেখুন তিনটা ডাল বেরিয়েছে, অর্থাৎ একটি ডাল থেকে কিন্তু তিনটা ডাল বেরিয়েছে। পাশাপাশি এখানেও যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানেও গাছের কিন্তু আশেপাশে কিন্তু নতুন ডাল বার হচ্ছে। এটাও যদি আমি চাই কিন্তু এভাবেই কিন্তু ডালপালা বাড়াতে পারবো। দর্শক, এইভাবে কিন্তু গাছের কিন্তু হার্ড প্রুনিং না করে সফট প্রুনিংয়ের মাধ্যমে গাছের কিন্তু ডালপালা বাড়ানো যায়। প্রত্যেকটি ডালে এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনিও কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দরভাবে ঝাঁকড়া স্বাস্থ্যবান করতে পারেন। এবং এক্ষেত্রে একটা কথা বলি, হার্ড প্রুনিং করার পরে গাছে যেমন খাবার দিতে হয়, গাছে যেমন প্রচুর পরিমাণ খাবার প্রদান করতে হয়, সফট প্রুনিংয়ে তেমনটি হয় না। গাছের নর্মালি যে খাবারটি দেন সেই খাবারটি প্রতিনিয়ত জল আপনি প্রয়োগ করবেন। আর যদি গাছের গোড়াতে আপনি টোটালি খাবার না দেন সেক্ষেত্রে আপনি খাবার যেমন দেন তেমনই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে হার্ড প্রুনিং করলে গাছের উপরে বেশি চাপ পড়ে, গাছকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু খাবার প্রদান করতে হয়, তাই কিন্তু খাবার অবশ্যই দেওয়া প্রয়োজন। কিন্তু সফট প্রুনিংয়ে তেমনটি প্রয়োজন হয় না। দর্শক, এবারে আপনারা অবশ্যই মনে রাখবেন, হার্ড প্রুনিং বলুন বা সফট প্রুনিং বলুন, গাছের যখন কচি পাতা আসবে, অর্থাৎ যখন প্রুনিংয়ের পরে কচি পাতা আসবে, পাতাগুলোর উপরে কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অ্যাটাক হওয়ার সম্ভাবনা বলতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই যেটি করতে হবে, ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই অবশ্যই আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এভাবে ছাদ বাগানে প্রত্যেকটি ছোট গাছ থেকে, অর্থাৎ সিঙ্গেল গাছের ডালগুলোকে আপনি অবশ্যই ঝাঁকড়া করতে পারবেন। এবং গাছকে ভালো রাখার জন্য গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো অবশ্যই ফেলে দেবেন, কারণ গাছের গোড়ার দিকে পাতা থাকলে গাছের গোড়াতে কিন্তু রোদ যেতে পারে না এবং এক্ষেত্রে কিন্তু গাছ
অনেক সময় রৌদ্রহীন অবস্থায় থেকে যায়, এবং তাই গোড়াতে যাতে সহজেই পাতা যায় রৌদ্র যায় তার জন্য অবশ্যই ছেটে দেবেন, এবং গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন। তাতে দেখতে পাবেন আপনার ছাদ বাগানের গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং পাশাপাশি আপনারা যে সফট প্রুনিং করছেন, সফট প্রুনিংয়ের মাধ্যমে যে ডালগুলো বার হচ্ছে ডালগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। দর্শক, আজকের এই ছোট্ট এবং স্বাভাবিক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম সফট প্রুনিং এবং হার্ড প্রুনিংয়ের পার্থক্য, এবং সফট প্রুনিং এবং হার্ড প্রুনিং কীভাবে করতে হয় সেটি বলে দিলাম। তো আপনার যেটি ইচ্ছা, যেটি মর্জি সেটি অবশ্যই করবেন। পাশাপাশি এই সম্পর্কিত আরও কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।